नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखबे एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा एई किछुक्षण आगे कोपा आमेरिका 2024 एर ओपेनिंग मैचे माठे नेमेछिलो आर्जेंटिना एबं कानाडा, जे मैचटा किन्तु 2-0 गोले आर्जेंटिना जिते गेल। যেখানে কিন্তু জুয়ান আলভারেজ 49 মিনিটের মাথায় একটা গোল করেন, আর দ্বিতীয় গোলটা কিন্তু লাউটারো মার্টিনেজ যিনি কিন্তু 88 মিনিটের মাথায় গোল করেন। আর গোল মিসের কথা বলতে গেলে আজকে কিন্তু গোল মিসের বন্যা করেছে কোপা আমেরিকাতে আর্জেন্টিনা, যেখানে মেসি প্রচণ্ড পরিমাণে মানে দুখানা ওপেন চান্স মিস করেছে। এছাড়া সমস্ত প্লেয়াররাই প্রচুর গোল মিস করেছে, নাহলে কিন্তু আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জিততে পারতো। আর এই ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়েও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে, তো দেখো গতকাল অবধি কোনো রকম খবর পাইনি আমি, তাই তোমাদের জানাতে পারিনি। তবে আজকে সকালবেলা ওই 6টা 5 থেকে 10-এর মধ্যে আমি তোমাদেরকে কমিউনিটিতে একটা লিঙ্ক শেয়ার করেছিলাম। সেই লিঙ্কের মাধ্যমে আমি নিজেও খেলাটা দেখেছি, এবং তোমরা যারা যারা দেখেছো সেই লিঙ্কটাকে অবশ্যই তারা নিশ্চয়ই খেলাটা দেখতে পেয়েছো। যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং প্রত্যেকটা ম্যাচের আমি এরকম লিঙ্ক কিন্তু শেয়ার করব কোপা আমেরিকার, মানে ব্রাজিল আর্জেন্টিনা এদের, তো সেগুলোর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা এরপরে তোমাদের যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় দলের র্যাঙ্কিংটা তোমাদেরকে জানিয়ে দিই। তো বর্তমানে যে নতুন র্যাঙ্কিং সেটা হচ্ছে 124, 121 ছিল, 3 ধাপ নিচে নেমেছে, 124 কিন্তু হয়ে গেছে। তো ইগো স্টিম্যাচের আন্ডারে আমাদের ভারতীয় জাতীয় দলের কতটা উন্নতি হয়েছে সেটা কিন্তু এখান থেকেই পরিষ্কার। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে। তো ক্লেটন সিলভা 37 বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার, তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট 1 বছর চুক্তি বাড়িয়ে নিয়েছে। অনেকদিন আগেই খবর বেরিয়ে গেছিলো, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো গতকালকে তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু করে দেওয়া হয়েছে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা চেন্নাই এফসির আপডেট। তো 29 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার লুকাস ব্রাম্বিলা, যার মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তো তোমাদেরকে এর আগে দুবার আমি একটা ভিডিওতে মানে দুটো ভিডিওতে জানিয়েছিলাম যে লুকাস ব্রাম্বিলা তিনি কিন্তু চেন্নাই এফসিতেই যোগ দিতে চলেছেন। তো গতকালকে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। আপাতত 1 বছর চুক্তিতে এই লুকাস ব্রাম্বিলা তিনি কিন্তু যোগ দিলেন চেন্নাই এফসিতে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে দেবো মোহনবাগানের একজন কোচ তিনি কিন্তু দল ছাড়লেন। এর আগেও তোমাদেরকে জানিয়েছিলাম যে তিনি দল ছাড়ছেন, খবরটা একদমই নতুন নয়, একদম কনফার্ম হয়ে গেছে বর্তমানে। তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ক্লিফোর্ড মিরান্ডা। তো ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু মোহনবাগানের সহকারী কোচের দায়িত্ব ছাড়ছেন, অনেক আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো ক্লিফোর্ড মিরান্ডা তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ পোস্ট তিনি কিন্তু নিজেই করে দিয়েছেন। ক্লিফোর্ড মিরান্ডা তিনি কিন্তু আর মোহনবাগানের সাথে যুক্ত নয়, একজন চ্যাম্পিয়ন কোচ তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আপুইয়ার ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে কত টাকা পয়সা দিয়ে তাকে দলে নিল, কত বছরের চুক্তি, সবটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আপুইয়ার ডিল কিন্তু বর্তমানে একদমই ডান হয়ে গেছে। তো আপুইয়ার যে এক্সিট ক্লজ ছিল সেটা হচ্ছে 1.6 কোটি টাকা, মানে 1,60,00,000 টাকা, যেখানে কিন্তু ট্যাক্সও ইনক্লুড ছিল। এবার ব্যাপার হচ্ছে 5 বছর চুক্তি হয়েছে আপুইয়ার সাথে, যেখানে কিন্তু শোনা যাচ্ছে 18 থেকে 20 কোটি টাকার মতো তাকে স্যালারি দেওয়া হবে এই 5 বছরে, এই রকমই কিন্তু খবর রয়েছে। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আর্মান্দো সাদুকুকে নিয়ে। তো আর্মান্দো সাদুকুকে তোমরা সকলেই চেনো। 33 বছর বয়সী আলবানিয়ান এই স্ট্রাইকার আর্মান্দো সাদুকু, তার এবারে মোহনবাগান ছাড়ার জল্পনা একদমই তুঙ্গে, মানে মোহনবাগান তাকে রাখবে না এইরকমই কিন্তু খবর রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই আর্মান্দো সাদিকুর ওপর অনেক ক্লাবই ইন্টারেস্ট শো করছিল, যেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। এবার ব্যাপার হচ্ছে বর্তমানে আইএসএল এর নতুন ক্লাব, আগের সিজন থেকে আসা ক্লাব পাঞ্জাব এফসি, তারা কিন্তু এই আর্মান্দো সাদিকুকে দলে নিতে চাইছে এবং তারা কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর্মান্দো সাদিকু তিনি পাঞ্জাব এফসিতে যোগ দেবেন, নয়তো তার কাছে লা লিগা 2 এর ক্লাবেরও অফার রয়েছে। তো দেখা যাক কি হয়, মোহনবাগান কোনো একটা ট্রান্সফার ফি এর বিনিময়ে তাকে কিন্তু ছেড়ে দেবে। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মাখান ছোটেকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় এই রাইট উইংয়ের প্লেয়ার মাখান ছোটেকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, বর্তমানে হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত রয়েছেন এবং হায়দ্রাবাদ এফসির সাথে তার 2026 সাল অবধি চুক্তি থাকলেও তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসি ছাড়ছেন এবং তিনি মোহামেডান এফসিতে যোগ দিতে চলেছেন, এই
এরকমই আপডেট রয়েছে। তো মোহামেডান এসসির সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে, যখন তখন এই ডিলটা কিন্তু ডান হয়ে যাবে। এছাড়া গতকালকেই তোমাদেরকে জানিয়েছি সাজাদ হোসেনকে কিন্তু দলে নিয়েছে মোহামেডান এসসি, তো তারপরে এই মাখান ছোটেকে কিন্তু নিতে চাইছে। তো দেখা যাক কী হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।